নাকতলা উদয়ন সংঘের এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে, এই পুরো পুজো মণ্ডপের যে বাইরের অংশটা, সেই বাইরের অংশটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর করে এখানে ডেকোরেশনটা করা হয়েছে। সেই তর্পণের দৃশ্যটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। শঙ্খের মধ্যে পুরো মাতৃ প্রতিমাটি এখানে রূপদান করা হয়েছে। পুরো স্ট্রাকচারটাই কিন্তু, পুরো জিনিসটাই কিন্তু ঘুরছে। চলো এখন তাহলে আমি চলে এসেছি নাকতলা উদয়ন সংঘ, অর্থাৎ দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় দুর্গাপুজো। এইটা দিয়ে কিন্তু আজকে আমি দক্ষিণ কলকাতার যে পুজো পরিক্রমা, সেই পুজো পরিক্রমার ভিডিও স্টার্ট করছি। আজ থেকে কিন্তু শুরু হচ্ছে দক্ষিণ কলকাতার যে পুজো পরিক্রমা, সেই দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা। কারণ এর আগে কিন্তু তোমরা সমস্ত উত্তর কলকাতার যে সমস্ত পুজো রয়েছে মাস আর্ট প্রিভিউ শোতে, সেই পুজোগুলোর কিন্তু পুজো পরিক্রমা তোমাদেরকে এর আগে দেখিয়েছি। আজকে থেকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে এবছরের যে থিম অর্পণ, সেই থিমের মাধ্যমে এই বছর ঠিক কী বোঝাতে চেয়েছে নাকতলা উদয়ন সংঘ, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখান থেকেই তাহলে শুরু করা যাক। এখন চলে এসেছি নাকতলা উদয়ন সংঘের একদম যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের রাস্তাটাতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সামনে রয়েছে এই বছরের নাকতলা উদয়ন সংঘের যে পুজো মণ্ডপ। সেই পুজো মণ্ডপ কিন্তু একদম আমার সামনেটায় রয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে ভিতরে কী কী কাজ হয়েছে, কী কী হয়েছে, পুরো ভিতরের অংশ জিনিসগুলো, সেই জিনিসগুলো ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে এখান থেকে হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। এই বছরের যে থিম, সেই থিম রয়েছে অর্পণ। আর এই বছরে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা তৈরি করার যে কাজ, সেই কাজে রয়েছেন শিল্পী রিন্টু দাস। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম নাকতলা উদয়ন সংঘের এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে, একদম মানে পুজো মণ্ডপের পুরো একদম সামনের অংশটাতে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে কিন্তু এই পুরো জিনিসটাকে সাজানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এই বছরের যে থিম রয়েছে নাকতলা উদয়নের সঙ্গে অর্পণ, সেই অর্পণ নিয়েই কিন্তু এখানে কিছু কথা এই সামনের অংশটাতে লেখা রয়েছে। মানে এই পুরো জিনিসটা কিন্তু একদম পুরো ফ্লোরের ওপর করা হয়েছে, অর্থাৎ যে মেঝে, সেই একদম পুরো মাটির ওপর কিন্তু এই পুরো জিনিসটা লেখা হয়েছে। তার সাথে লেখা রয়েছে পুরাণ কথায় রামের অকাল বোধন, আর পুরাণ কথায় কর্ণের তর্পণ। এই জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। এই পুরো পুজো মণ্ডপের যে বাইরের অংশটা, সেই বাইরের অংশটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর করে এখানে ডেকোরেশনটা করা হয়েছে। এখানে কিন্তু প্লাস্টিকের মধ্যে জল রয়েছে, আর সেই প্লাস্টিকটা কিন্তু তলা থেকে একদম অল্প ফুটো করে রাখা হয়েছে। তো সেই ফুটোটা দিয়ে কিন্তু জলটা হচ্ছে এই কলসির মধ্যে পড়ছে। এখানে খুব সুন্দরভাবে এই পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। আর যেহেতু অনেকটা বড় পুজো মণ্ডপটা, পুরো পুজো মণ্ডপটা, তো সেই কারণে এই পুরো পুজো মণ্ডপটা জুড়ে কিন্তু যে এই যে জল পড়ার এই যে টুপটাপ আওয়াজ, এই আওয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে। আচ্ছা তোমাদেরকে চলো আরও আমি ওই দিকের যে সমস্ত লেখা রয়েছে, সেই সমস্ত লেখা পাচ্ছ। এখানে কিন্তু কিছু লেখাও রয়েছে। এখানে যে বিভিন্ন রকম গোত্র হয়, যেমন কাশ্যপ গোত্র, শুনক গোত্র, অত্রি গোত্র, এই সমস্ত কিছু গোত্র কিন্তু এই জায়গাটাতে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে সাজানো হয়েছে। এই হচ্ছে পুজো মণ্ডপে ঢোকার যে রাস্তাটা, মানে এন্ট্রিটা। চলো পুজো মণ্ডপের ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরে কী কী রয়েছে সেগুলোও দেখাচ্ছি। চলো। পুজো মণ্ডপের মধ্যে এই যে স্ট্রাকচারগুলো, এই যে মাঝের যে স্ট্রাকচারগুলো, এই লোহার জিনিসগুলোও কিন্তু এখানটায় গামছা দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া রয়েছে। আর এই যে সাইডের অংশগুলো, এগুলো দেখছো, এগুলো যে পুরোহিতদের গায়ের যে নামাবলী থাকে, সেই নামাবলী দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে কভার করা হয়েছে। পুরো জিনিসটা খুব সুন্দর লাগছে। আর পুরো পুজো মণ্ডপটা খুব ডিটেলে কাজ করা হয়েছে। অংশগুলোর মতন ভিতরের যে অংশটা, মানে একদম মূল মণ্ডপের যে একদম অন্দরমহল, সেই অন্দরমহলেও কিন্তু এই রকমের যে বিভিন্ন গোত্র, আর তার মধ্যে এই যে জলের যে খেলাটা, এই সমস্ত জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ একদম নিচের অংশগুলোতে এখানে প্রদীপ রয়েছে। দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের মধ্যে কিন্তু এখানে বেশ কিছু কাকের স্ট্রাকচার রাখা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো সত্যি অরিজিনাল কাক, নাকি এগুলো কাকের জাস্ট খালি মানে মূর্তি। সত্যি এগুলো বোঝা যাচ্ছে না, কতটা ডিটেলে কাজ করা হয়েছে দেখো।
কি সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্টেশনটা করা হয়েছে। সত্যি এই পুরো পুজো মণ্ডপের ভিতরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো, এই যে অংশগুলো একদম এটা হচ্ছে পুজো মণ্ডপের একদম ভিতরের অংশে এই যে পাত্রগুলো, এই পাত্রগুলো কিন্তু একটা পুরো পাত্রটা ফিল হচ্ছে, তারপর সেই পাত্রটার যে জলটা, সেই জলটা পরবর্তী পাত্রে কিন্তু চলে যাচ্ছে। দেখো এই করতে করতে কিন্তু পুরো জিনিসটা এক এক করে পুরোটা হচ্ছে যে পুরো জলটা এই তলার অংশটাতে যাচ্ছে। এই তলার যে ছোট্ট মতন এই যে একটা জলাশয়ের মতন করা হয়েছে, এই অংশটাতে কিন্তু পুরো জিনিসটা যাচ্ছে। এর ভিতরেও বেশ কিছু কাজ রয়েছে দেখতে। মহালয়ার সকালে আমরা সকলে যে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ করি, সেই তর্পণের দৃশ্যটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে গোল ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটার কিন্তু একদম মাঝেতেই রয়েছেন মা দুর্গা, অর্থাৎ আমাদের জগৎজননী মা দুর্গাকে একটি শঙ্খের মধ্যে খুব সুন্দরভাবে রূপদান করা হয়েছে। আমরা বাড়িতে যে শাঁখ বাজাই কোনো পুজো অনুষ্ঠানে বা কোনো শুভ কাজে, সেই শাঁখের মধ্যেই কিন্তু এখানে মা দুর্গাকে খুব সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা করা হয়েছে। মা দুর্গাকে খুব সুন্দরভাবে এখানটায় রূপদান করা হয়েছে পুরো শাঁখের মধ্যে। দেখো কি সুন্দর লাগছে। আর একদম এই যে শঙ্খ, এই শঙ্খের একদম ওপরের অংশটাতেই রয়েছে, দেখতে পাচ্ছ একটি পুরো সার্কেল একটি স্ট্রাকচার রয়েছে। পুরো জিনিসটাই কিন্তু মুভেবল, খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা ঘুরছে, গোলভাবে কিন্তু ঘুরছে, দেখতে পাচ্ছ। আর পুরো ভিতরের পুজো মণ্ডপটা, অর্থাৎ পুজো মণ্ডপের এই যে অন্দরমহলটা পুরোটা যেহেতু গোল, তো আমি এই অংশটা দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি এলাম। সামনে রয়েছে মা দুর্গা, আর মা দুর্গার একদম অপোজিট যে ডিরেকশান, সেই অপোজিটেই রয়েছে এখানে বাবা মহাদেব। তাও কি সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানটায় করা হয়েছে, কতটা সুন্দর লাগছে এই পুরো জিনিসটা। আর তখন তোমাদেরকে যে জিনিসটা দেখালাম, যে চারদিক দিয়ে যে জল পড়ার যে দৃশ্যটা, সেইটা দেখো কিন্তু এখন আমার মাথার ওপরেই রয়েছে। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে এখানটায় প্রেজেন্টেশনটা করা হয়েছে। আর একদম ওপরের অংশের যে জিনিসটা তোমাদেরকে দেখালাম, যে পুরো একদম গোলভাবে ঘুরছে, মাঝখান দিয়ে কিন্তু স্মোক যাচ্ছে, মানে ধোঁয়াটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে। আর এই তার সাথে যে আলোটা, এই যে হলুদ আলোটা দিয়ে খুব সুন্দর জিনিসটা দেখতে লাগছে দূর থেকে। চলো তোমাদেরকে তাহলে সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই এই পুরো অংশটা, পুরো পুজো। উপরের যে অংশটা ঘুরছে তোমাদেরকে দেখালাম, সেই অংশটাতে দেখতে পাচ্ছ আমরা যে পঞ্চপ্রদীপ বলি, সেই পঞ্চপ্রদীপ কিন্তু এখানে ধাপে ধাপে খুব সুন্দর করে লাগানো রয়েছে। আর এখানে পুরোটা কিন্তু একদম গোল স্ট্রাকচারে লাগানো রয়েছে পরপরভাবে। তো সেই পুরো স্ট্রাকচারটাই কিন্তু পুরো জিনিসটাই কিন্তু ঘুরছে, খুব সুন্দর লাগছে একদম পুরো নিচ থেকে ওপরের এই অংশটা দেখতে। পুরো ব্যাপারটা খুব পুজো মণ্ডপের এই যে এদিকের অংশটা, মানে এই রয়েছে মা দুর্গা। আর এই মা দুর্গা যে শঙ্খের মধ্যে রয়েছে, সেই শঙ্খের একদম যে ডান দিক, মানে শঙ্খের দিক থেকে হলে বাঁ দিক হবে, আমাদের দিক থেকে হলে ডান দিক। তো এই দিকটাতে কিন্তু রামচন্দ্রের যে অকাল বোধন, মানে রাবণকে মারতে যাবার আগে শ্রী রামচন্দ্র যে দেবী দুর্গার যে অকাল বোধনের পূজা করেছিলেন, সেই অকাল বোধনের জিনিসটাই কিন্তু, সেই ছবিটাই কিন্তু এখানটাতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। মাতৃ প্রতিমার ওই দিকের অংশটাতে যেমন অকাল বোধন রয়েছে, এদিকটাতে কিন্তু কর্ণের যে তর্পণ, সেই তর্পণের দৃশ্যটাই এই অংশটাতে আঁকা রয়েছে, দেখতে পাচ্ছি তোমরা। পুরো মাতৃ প্রতিমাটা খালি দেখো কতটা সুন্দর লাগছে, একদম শঙ্খের মধ্যে পুরো মাতৃ প্রতিমাটি এখানে রূপদান করা হয়েছে। আর তার ওপর থেকে কিন্তু এই যে স্মোকটা যাচ্ছে, এই যে ধোঁয়াটা, এই জিনিসটা কিন্তু এই মাতৃ প্রতিমার যে সৌন্দর্যটা, সেটা মানে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে পুরো জিনিসটা। নাকতলা উদয়ন সংঘের একদম পুজো মণ্ডপের অন্দরমহলের এই যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগলো, অসাধারণ কিন্তু এক কথাতে, মানে সত্যিই অসাধারণ। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, দেখো।
ভিতরের অংশটা তোমাদেরকে তো পুরোটাই ঘুরিয়ে দেখালাম, চলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের পুরো ভিতরের অংশটা। খুব সুন্দরভাবে এই বছরের যে প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর নাকতলা উদয়ন সংঘ কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর একটা প্রেজেন্টেশন রাখে সমস্ত দর্শকদের কাছে, এই বছরও সেই জিনিসটাই রেখেছে। আর চারদিকে এই যে জলের মানে এই যে জল পড়ার এই যে টুপটাপ আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু এই পুজো মণ্ডপে যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, এই যে ভিতরের যে একটা এই যে ফিলটা, অর্পণ তাদের যে থিম, সেই ফিলটা কিন্তু আরও বাড়িয়ে তুলছে। আর তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলছে আমরা মহালয়ার সকালে যে তর্পণ করি, সেই তর্পণের ব্রাহ্মণের যে মন্ত্র, সেই তর্পণের মন্ত্র কিন্তু চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে মানে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে কিন্তু দেখালাম এই বছরের নাকতলা উদয়ন সংঘের যে প্রতিমা আর সে পুজো মণ্ডপ, পুরো জিনিসটাই তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর প্রেজেন্টেশনটা হয়েছে, পুরো পুজো মণ্ডপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, একটা খুব সুন্দরভাবে এই পুরো জিনিসটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের কিন্তু আরও পুজো পরিক্রমার ভিডিও আসছে, কারণ দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা এটা দিয়েই স্টার্ট করলাম আমি, এরপরে দক্ষিণ কলকাতার সমস্ত পুজো পরিক্রমাই আসছে। তো চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।